এখন দেখব যে কিভাবে বেসিক্যালি আমরা এই কন্ট্রোলারটা ইনস্টল করতে পারি ইউনিফায়ার। তো কন্ট্রোলারটা ইনস্টল করতে গেলে ফার্স্টে আমাদের কন্ট্রোলারটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করতে গেলে আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে ui.com/download-software। তো আমি এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদের ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকেই এটা ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো এখানে যাওয়ার পর আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, ইউনিফাই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম। করলে এখানে ওরা কিছু এগ্রিমেন্টের জন্য আমাকে বলছে যে ডাউনলোড করার আগে কিছু কিছু জিনিস যা যা আছে এগুলো পড়ে নেওয়ার জন্য। তো এটা আপনারা পড়ে নেবেন, নিয়ে তারপরে ইয়েস করতে হবে। মানে অ্যাকনোলেজমেন্টের জন্য দিয়েছে কিছু, এগুলো জাস্ট টিক দিতে হবে। আপনারা জাস্ট পড়ে তারপরে টিকটা দিবেন, দেওয়ার পরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে ওরা আমাদের ৩টা আলাদা আলাদা ওএসের জন্য ওদের সফটওয়্যারটা আমাকে দেখাচ্ছে যে আপনি কোন ওএসের জন্য ইনস্টল করতে পারেন। তো আমাদের এখানে লিনাক্স আছে, যারা লিনাক্স ইউজার লিনাক্সের জন্য ডাউনলোড করতে পারবেন, ম্যাক ইউজারও পারবে এবং উইন্ডোজ ইউজারও পারবে। তো আমি উইন্ডোজে ইনস্টল করব, তাই উইন্ডোজটাই এখন ডাউনলোড করব। তো আমি ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলাম। এখন এখানে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আমাদের যেটা আসতেছে একটা লিঙ্ক দিচ্ছে, আমরা লিঙ্কটা এখানে কপি করে কোনো ডাউনলোড যে সফটওয়্যার আছে সেগুলো দিয়েও ডাউনলোড করতে পারবো, বা ব্রাউজার হিট করলেও ডাউনলোড হবে। আর এখানে ডাউনলোড ফাইলে দিলেও ডাউনলোডটা হয়ে যাবে। তো আমি ডাউনলোড ফাইলে ক্লিক করলাম, করার পরে আমার ডাউনলোডের জন্য চলে আসছে। যদি সেভ দিই তাহলে আমার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো আমি আগে থেকে এটা ডাউনলোড করে রাখছি যাতে আমার সময়টা কম লাগে। চলুন আমি সেখান থেকে স্টার্ট করি। আসলে এই যে ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করার পরে এইটা আসবে আর কি। তো আমি এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে ইয়েস দিলাম, দেওয়ার পরে আমার ডাউনলোডটা শুরু হয়ে যাচ্ছে এখন ইনস্টল দিলে। এখন আমাকে ইনস্টলে ক্লিক করার পরে বলতেছে যে এই সফটওয়্যারটার জন্য, এই সফটওয়্যারটা রান করার জন্য জাভা রিকোয়ার্ড আর কি। তো জাভা আমার পিসিতে দেওয়া নাই। তো তখন কি করতে হবে, যদি এরকম মেসেজ আসে আপনার জাস্ট ওকে তে ক্লিক করবেন। করলে ও আমাকে নিয়ে যাবে যে জাভার যে রিকোয়ার্ড যে ফাইলটা আছে ওই ফাইলটা ডাউনলোডের জন্য নিয়ে যাবে, রিকমেন্ডেড যে ফাইলটা। তো আমার ওই সফটওয়্যারের জন্য রিকমেন্ডেড হচ্ছে 8 জাভা। তো এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে আমরা জাভাটা ডাউনলোড করব এবং ইনস্টল করব। তো জাভাটাও আমি আগে ডাউনলোড করে রাখছি, এখানে সেভ এস দিলেই আপনার সেভ হয়ে যাবে ফাইলটা। তো আমি জাভাটাও এখানে ডাউনলোড করে রাখছি, আমি এখান থেকে ইনস্টলটা স্টার্ট করি। ফার্স্টে আমাদের জাভা ইনস্টল করতে হবে। জাভাটা জাস্ট ইউজ করলাম, চলে আসছে। তো ইনস্টলে ক্লিক করলে ইনস্টলেশন স্টার্ট করে দিবে। তো বেসিক্যালি আমাদের ইউনিফায়ার কন্ট্রোলার ইনস্টল করতে গিয়ে জাভাটায় যাওয়ার কারণ হচ্ছে যে এই ইউনিফায়ার এই ভার্সনটার জন্য অ্যাকচুয়াল যে রিকোয়ার্ড জাভাটা যে যে ভার্সনটা প্রয়োজন হয় সেটাতে সে নিয়ে যাবে। আপনার এমনও থাকতে পারে যে আমাদের পিসিতে ব্যাকডেটেড কোনো জাভা থাকতে পারে 6 বা 7, সেক্ষেত্রে আমার কিন্তু আবারও ডাউনলোড করতে হবে। বা আমরা যদি আগেও ইনস্টল করে ফেলি না জেনে, যে আমরা 7 ইনস্টল করলাম, তখনও বলবে যে না আপডেট করেন, জাভাটা আপডেট করতে হবে আরকি। তো এটাই বেটার আরকি, যে ইউনিফাইটা ইনস্টল করতে করতে আমরা করতে গিয়ে জাভা যেটা বলছে আমি ওইখানে ক্লিক করলে আমাকে নিয়ে গেল যে এই জাভা এই ফাইলটা আপনি ডাউনলোড করে নেন। ওইটা ডাউনলোড করে ইনস্টল করলাম। তাহলে আর কোনো হ্যাসেল হইল না বা কোনো ধরনের কোনো মানে সন্দেহ থাকলো না জাভাটা নিয়ে। জাভাও আমাদের প্রায় শেষ ডাউনলোড। দেখি জাভাটা, সরি ডাউনলোড বলছিলাম, ইনস্টলেশন শেষ। তো ইনস্টলেশন ডান হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম। এবার আমি জাস্ট ইউনিফাইয়ের এই ফাইলটা ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করলাম, ইয়েস করলাম। এখন দেখেন আমার কাছে ইনস্টলের এটা করলে ও নিজে নিজে কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গেছে। শো ডিটেলস দিলে ও ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এখন আর জাভা চাচ্ছে না আমার কাছে, বা কোনো ধরনের রেকর্ড চাচ্ছে না। ওর ইনস্টল করার জন্য যে যে মানে রিকোয়ারমেন্ট যা যা থাকে সবই ফিল আছে আর কি। যেমন ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড ইউর ইউনিফাই টু এত, মানে বেসিক্যালি আমার এই পিসিতে আগে ইনস্টল ছিল, তো কিছু ফাইল আছে যে কারণে এটা আসতেছে। আপনাদের হয়তো আসবে না, যদি আসেও তাহলে ইয়েস দিয়ে দিবেন। আরেকটা জিনিস আমরা এর মাঝে দেখি, আমরা বলেছিলাম যে
এটা হচ্ছে ডিফল্ট টাইপের, এটা তো আমরা একটু আগেই জানলাম। তো আমরা বলেছিলাম যে ইউনিফাইয়ের কোনো ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে না। তো তারপর আমরা একটু দেখি এটা ইনস্টল হচ্ছে ব্যাক এন্ডে, আমরা দেখি যে আমরা যদি ব্রাউজারে হিট করি এই আইপিটা দিয়ে, তাহলে কোনো ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেস পাই কিনা আমরা। আমরা পাচ্ছি না, কোনো ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেস দিচ্ছে না। এখানে এইচটিটিপি তে আছে, আমরা এইচটিটিপিএস দিয়ে একটু ট্রাই করি যে কোনো ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেস আমরা দেখতে পাই কিনা। পাচ্ছি না। কিন্তু আমরা ইউনিফাইতে অ্যাক্সেস করতে পারবো, আমরা এসএসএস করে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু বেসিক্যালি অ্যাক্সেস করতে পারলেও আমরা কোনো ধরনের কনফিগারেশন আমরা ইনপুট দিতে পারবো না। এখানে আমরা জাস্ট একটা জিনিসই করতে পারবো, আমরা দেখতে পারবো যে এর কনফিগারেশন কি কি আছে বা প্যারামিটার কি কি আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো যদি আমরা এসএসএস করে এতে ঢুকিও। ঠিক আছে? তো এর জন্যে কন্ট্রোলার মাস্ট, এবং এর একটা মোবাইল অ্যাপ্লিকেশনও আছে, মোবাইল কন্ট্রোলার আছে, iOS এ আছে, তারপর অ্যান্ড্রয়েডেও আছে। সেটাও আমরা দেখবো, আস্তে আস্তে আমরা সবগুলাই দেখবো ওইটা কিভাবে কি করা যায়। পিসিতে কন্ট্রোলার না দিয়েও আমরা মোবাইল দিয়ে কিভাবে এই অ্যাক্সেস পয়েন্টটাকে আমরা অ্যাক্সেস করতে পারি বা তাকে কনফিগারেশন করতে পারি, এই জিনিসটা আমরা দেখবো, ধাপে ধাপে দেখবো। তো আমাদের হয়ে গেছে, আমরা জাস্ট স্টার্ট ইউনিফাই টিক দেওয়া আছে, আমরা ফিনিশ দিলে ও এখান থেকে স্টার্ট শুরু হবে। আমরা দেখি ইনস্টলেশন দেখলাম, জাস্ট স্টার্টটা কিভাবে আমরা দেখি। তো একটু একটু টাইম নিবে, ফার্স্টে ও ব্যাকগ্রাউন্ড কিছু প্রসেস চালাবে। হ্যাঁ, চলে আসছে আমাদের সামনে স্ক্রিনটা, ব্যাকএন্ডে কিছু কনফিগারেশন গুলা ডিফল্টলি থাকে, সেগুলো সে দিচ্ছে। আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে এই টাইমটাতে। সবসময় একটু টাইম নেয় যদি আমরা ওপেন করি, কিন্তু ফার্স্ট টাইমটা একটু বেশি টাইম নিবে, পরবর্তীতে একটু কম টাইম নেবে, কিন্তু একটু টাইম দিতে হবে স্টার্ট করলে। যদি আমরা শাটডাউন করে ফেলি, করার পর আবার স্টার্ট করি। একটা মজার ব্যাপার হচ্ছে এই সফটওয়্যারটা কিন্তু পুরোপুরি ফ্রি। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা পুরোপুরি ফ্রি। তবে আপনারা চাইলে এর হার্ডওয়্যারও কিনতে পারেন। সেক্ষেত্রে এর হার্ডওয়্যারটা হলেই হয়, ওর ভিতরে কন্ট্রোলার থাকে, মানে কন্ট্রোলার হার্ডওয়্যার যেটা আরকি, সবকিছুই থাকে। আর এই সফটওয়্যারটা ফ্রি যেটা আছে, এটার জন্য আপনার একটা পিসি রাখতে হয় এর কন্ট্রোলিং এর জন্য। তো হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ এই ব্রাউজার দিলে ব্রাউজারে এর কন্ট্রোলার লঞ্চ করব, ড্যাশবোর্ডটা চলে আসবে। সেই জন্য আমাদের একটা দিচ্ছে সিকিউরিটি। এটা হচ্ছে যে আমাদের এখন নাম দিতে হবে এই কন্ট্রোলারে। আমরা এখন কন্ট্রোলারটা ইনস্টল হয়ে গেছে, এখন কন্ট্রোলারটা আমরা সেট আপ করবো, বেসিক্যালি সেট আপ। চলুন আমরা দেই সলিউশন, দিলাম কন্ট্রোলার নাম, দেওয়ার পরে এখানে জাস্ট টিক দিব লাইসেন্স এগ্রিমেন্টে, তারপর নেক্সট। তারপরে এখন আমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউবিকিউটিতে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটাও আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব, যে এইভাবে ইউবিকিউটিতে একটা অ্যাকাউন্ট করতে হয়। তো আমার একটা নিজের একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটা দিয়ে এখন লগ ইন করছি। আগে যে কন্ট্রোলার গুলো ছিল সেটা আমি লোকাল ইউজার একটা ক্রিয়েট করা যেত, কিন্তু এখন আমার লাগবেই আর কি, মানে অনলাইন অ্যাকাউন্টে এখন মাস্ট লাগেই এই কন্ট্রোলারটা অ্যাক্টিভ করতে গেলে। ইউনিফাই নেটওয়ার্ক সেটা বলছে ব্যাকআপটা এনাবেল করে রাখতে বলতে, অটোমেটিক আছে, আমরা ডিসেবলও করতে পারি চাইলে, আমরা এনাবেল করে রাখি যাতে ব্যাকআপগুলো অটোমেটিকলি আমার হয়ে যায়। আচ্ছা, এইখানে যেটা দেখাচ্ছে দেখেন, একটা এপি দেখাচ্ছে, এপিটা কিন্তু আমার পিসির সাথে লাগানো আছে। একটু আগে আমি দেখালাম যেটা নিয়ে আমরা এত সময় পিং দেখতেছিলাম, ও দেখাচ্ছে। ওকে ফাইন, ও যেহেতু দেখাচ্ছে আমি চাইলে অ্যাড করে নিতে পারি এখান থেকে ডিভাইস সেটআপে, না পারি তারপর তো থাক, এভাবে আমরা যাই, আমরা এগুলো পরে দেখে নিব যে কিভাবে কি করে। ওয়াইফাই নামের কথা বলতেছে, এগুলো আমরা স্কিপে যাব, কারণ এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ভিতরে, কন্ট্রোলের ভিতরে গিয়ে কিভাবে কি করতে হয়। কান্ট্রি অর টেরিটরি বলছে, এখানে আমরা দেখি আমাদের বাংলাদেশটা কোথায়, যে বাংলাদেশ, এবং এশিয়া ঢাকা টাইম জোনও দেওয়া আছে। ফিনিশ ফিনিশ করে দিলাম। এখন হচ্ছে কন্ট্রোলারটা সেট আপ হচ্ছে, মানে ইনস্টলেশন তো শেষ, এখন মানে প্রপার সেট আপ আর কি, আমরা যে নামগুলা দিলাম বা যেভাবে যা ইনস্ট্রাকশন দিলাম সেভাবে সে সেট আপ হচ্ছে।
কনফিগারেশনটা নিল আর কি। বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আজকে আমরা দেখে ফেলেছি মোটামুটি যে কিভাবে আমরা ইউনিফাই এর ডিফল্ট অ্যাড্রেসটাও দেখলাম, ইউনিফাই এর কন্ট্রোলারটা ডাউনলোড করব এবং ইনস্টল করব এবং সেটা সেট আপ করবো কিভাবে এটাও দেখে নিলাম। তো নেক্সট ডে আমরা স্টেপ বাই স্টেপ এর এভরিথিং কনফিগারেশন থেকে শুরু করে সবকিছু আমরা দেখব। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। বাই বাই।